নমস্কার, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং অবশ্যই আনন্দে আছেন। আজ শুভ চতুর্থী, সবাইকে সেই সঙ্গে সঙ্গে শুভ চতুর্থীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। পুজোর দিনগুলিতে কলকাতার বহু পরিচিত বহু চেনা রাস্তাগুলিও কেমন যেন অচেনা লাগে। এই দেখুন, আমার বাড়ির সামনেই একটি রাস্তা, আলো ঝলমলিয়ে কি সুন্দর সেজে উঠেছে। এইখানে যে পুজোটা হয় সেখানকার প্যান্ডেলের কোনো সেরকম বাহাদুরি নেই, কিন্তু এদের প্রতিমা বরাবরই ভীষণ সুন্দর হয়। সেই জন্য বিকেলবেলা হাঁটতে হাঁটতে চলে এলাম এই মন্দিরের এই মণ্ডপে প্রতিমাটি দেখতে, সেই সঙ্গে আপনাদেরও দেখাতে। দেখুন কি সুন্দর একটি প্রতিমা। এখানকার ঠাকুর বরাবরই অসাধারণ লাগে। এখানকার দর্শন শেষ করে চললাম লেক কালীবাড়ির উদ্দেশ্যে, কেননা আজকে শনিবার। প্রতি শনিবার আপনারা জানেন যে আমরা মাতৃদর্শনে যাই লেক কালীবাড়িতে। আবার লেক কালীবাড়িতে দুর্গা পুজোও হয়। মায়ের দর্শন শেষ করে আমরা চলে এলাম এর উল্টো দিকের মাঠে, যেখানে পুজো হয়। সব পুজোই এই মাঠটিতেই হয়। এখানে এবার হঠাৎ একটা অদ্ভুত জিনিস দেখলাম, এখানে প্রচুর হাঁস, খরগোশ এই সবগুলো রাখা রয়েছে। কেন রাখা রয়েছে বুঝতে পারলাম না। মন্দিরের পরিচালনা কমিটির কাউকে জিজ্ঞেস করে জানতে হবে যে এইগুলি রাখার উদ্দেশ্যটা কী। এই হচ্ছে এখানকার প্রতিষ্ঠিত শিবলিঙ্গ, যেটি এই পার্কের মধ্যেই প্রতিষ্ঠিত। এর আগেও আপনাদের আমি দেখিয়েছি। আর তার ঠিক পেছনেই মা দুর্গার মণ্ডপ, সাবেকি মণ্ডপ, এর মধ্যে কোনো বাহুল্য নেই। এই মণ্ডপটিকে দেখলে পরে ছোটোবেলায় সেই পাড়ায় তৈরি হওয়া বাঁশ কাপড়ের মণ্ডপগুলির কথা মনে পড়ে যায়। তবে সিলিংয়ের ঝাড়বাতিটি সমগ্র মণ্ডপটিকে একটি আলাদা মাত্রা এনে দিয়েছে, কথা অস্বীকার করে কোনো লাভ নেই। সেই সঙ্গে অত্যন্ত মনোগ্রাহী একটি প্রতিমা, সাবেকি প্রতিমা, কিন্তু একবার দেখলে পরে চোখ ফেরানো যায় না। প্রখ্যাত শিল্পী পদ্মশ্রী শ্রী সনাতন রুদ্রপাল এই প্রতিমাটি তৈরি করেছেন। লেক কালীবাড়ি ছেড়ে তার পেছনে চলে এলাম সমাজসেবী সঙ্গে। এইবারকার থিম হচ্ছে পথের পাঁচালী 1946। অর্থাৎ 1946 সালে কী ধরনের জিনিসপত্র আমরা ব্যবহার করতাম বা আমাদের পূর্বপুরুষেরা ব্যবহার করতেন, সেইগুলোই এই মণ্ডপে স্থান পেয়েছে। তবে বিষয়বস্তুর দিক থেকে কিছুটা অভিনবত্ব থাকলেও আমার পুরো ব্যাপারটা খুব একটা মনোগ্রাহী মনে হয়নি। তার কারণ এখানকার যে সমগ্র ব্যবস্থাপনাটি ছিল না, ঢোকা মানে মণ্ডপে ঢোকার থেকে শুরু করে মণ্ডপ থেকে বেরোনো, পুরো ব্যাপারটা এরা দর্শকদের কথা মাথায় রেখে করেননি। এই হচ্ছে মণ্ডপের অন্দরসজ্জা। এখানেও বহু পুরনো জিনিস ঠাঁই পেয়েছে, যেগুলো আজ থেকে অন্তত 100 বছর আগেও ব্যবহার করা হতো। আর এই হচ্ছে মণ্ডপের প্রতিমা, সাবেকি গৃহবধূর আদলে তৈরি। প্রতিমাটি কিন্তু খুব সুন্দর। সমাজসেবী ছেড়ে আমরা চললাম বালিগঞ্জ কালচারের উদ্দেশ্যে। এখানেও সেই একই অবস্থা, ভিড় খুব একটা নেই, কিন্তু সেই ভিড়কে কন্ট্রোল করার মতন ব্যবস্থাও এদের নেই। বহু ঘুরে তবে মণ্ডপটিতে ঢুকতে হবে। এটা আমার কাছে ভীষণই বিরক্তিকর লেগেছিল। আর যে রাস্তা দিয়ে এরা নিয়ে যাচ্ছিলেন সেটি অত্যন্ত ঘুরপথ। এখানে আবার দেখলাম এক ভাই কিছু তার হস্তশিল্পের সামগ্রী নিয়ে বসেছে। আর আমি একটা জিনিস দেখে বুঝলাম না, সমাজসেবীর ক্ষেত্রে এবং বালিগঞ্জ কালচারের ক্ষেত্রেও বিজ্ঞাপন দিয়ে এরা পুরো মণ্ডপটিকে ঘিরে রেখেছেন। এতে আমার মনে হয় যে মণ্ডপের যে শৈল্পিক তাৎপর্যতা কিছুটা হলেও ক্ষুণ্ণ হচ্ছে। এই যে এটা দেখছেন, এটা কিন্তু মণ্ডপ নয়, এটা একটি বিজ্ঞাপন।
এইবার বালিগঞ্জ কালচারের ৭৫ বছর। এই ৭৫ বছরে এদের প্রয়াস হচ্ছে প্রথাগতভাবে একটি ঠাকুর দালান এরা তৈরি করেছেন, বা একটি বনেদি বাড়ির আদলে মণ্ডপটি তৈরি। এই মণ্ডপটিতে আবার লিফটেরও ব্যবস্থা আছে। ওই নিচ থেকে ওপরে ওঠার জন্য যেমন সিঁড়ি আছে, তেমনি লিফটও আছে। আপনার কাছে যদি ভিআইপি পাস থাকে তাহলে আপনি কিন্তু এই লিফটের ব্যবহার করে আপনি মণ্ডপের ওপরে উঠতে পারবেন। এই মণ্ডপটি ইতিমধ্যেই বেশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। আর এই হচ্ছে মণ্ডপের প্রতিমাটি কিন্তু খুব সুন্দর। বালিগঞ্জ কালচারের দর্শন শেষ করে আমরা তার ঠিক পেছনে দক্ষিণী সংঘে মণ্ডপ দেখতে এলাম। দক্ষিণী প্রতিবারই সাবেকি মণ্ডপ তৈরি করেন, সেই সঙ্গে সাবেকি দুর্গা প্রতিমা। আপনারা যারা বালিগঞ্জ কালচারের ঠাকুর দেখতে আসবেন তারা কিন্তু অতি অবশ্যই এই মণ্ডপটি একবার ঘুরে যেতে পারেন। দক্ষিণী সংঘের প্রতিমা দর্শন শেষ করে আমরা চললাম ত্রিধারার উদ্দেশ্যে, কিন্তু আমাদের রাস্তাতে একটু গণ্ডগোল হলো। যে রাস্তা দিয়ে ঢুকলাম ওই রাস্তা দিয়ে ত্রিধারাতে যাওয়া যায়, কিন্তু এখন সেটা যেতে দিচ্ছে না কলকাতা ট্রাফিক পুলিশ। রাস্তার মধ্যে পড়লো এই মণ্ডপটি। ক্লাবের নাম ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না, তবে মণ্ডপটি কিন্তু খুবই সুন্দর। বাইরে বাঁশের কাজ করা তার সামনের অংশটা, এবং ভিতরে মধুবনী পেন্ট দিয়ে পুরো মণ্ডপটি সাজানো, এবং সেই সঙ্গে মানানসই প্রতিমা। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং আনন্দে থাকবেন।